তারেক রহমান তার কথা, তার স্টাইল, তার সবকিছুই হলো বাংলাদেশ নিয়ে। বরিশালবাসী অত্যন্ত আনন্দিত। তার দ্বারা আমরা এই বাংলাদেশের আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ। সে তার যেসব কাজ নিয়ে আজকে মাঠে নামছে, যে কথাগুলো গরিব মানুষের বিষয়ে বলছে, সে সম্পূর্ণ সেটা পূর্ণ করে। বাংলাদেশে এখন কিন্তু নিরাপদ থাকার জন্য ওনার মতো ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি বাংলাদেশে আসলে এখন নাই। তারেক রহমান অবশ্যই অত্যন্ত সুন্দর একটা বক্তব্য দিয়েছে এবং সে জানিয়েছে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আমাদের সামনে অবহিত করেছে এবং এরই সাথে বাংলাদেশের সামনে যে স্বপ্ন দেখেন, তিনি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন এবং বাংলাদেশে বর্তমানে যে কাজগুলো রয়েছে, যেগুলো হচ্ছে না এখন জনগণের জন্য, সেগুলো তিনি পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যৎ তিনি করবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। তারেক রহমানের বক্তব্য শুনে অবশ্যই আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে তরুণরা সবাই তাকে ভোট দেবে এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াই সংগ্রামের ভিত্তিতেই তারা আবার সামনে সরকার গঠন করবে। তারেক রহমানকে ভোট দেবে কারণ তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তিনি কাজ করছেন এবং তিনি ভবিষ্যতে যুব সমাজকে এগিয়ে নিতে চান এবং তার এই কর্মকাঠামো থেকে যুব সমাজ তার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তারেক রহমান বরিশালে এসে যেগুলো প্রথমেই কথা বলেছেন, যেমন ভোলা বরিশাল সেতুটা তিনি সর্বপ্রথমই বিষয়ে কথা বলেছেন এবং বরিশালের মানুষের যে দুর্দশা, যেমন নদী ভাঙনকে তিনি প্রতিরোধের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, এগুলো আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ভোলা পদ্মা সেতু, ভোলা সেতু আর কি। তারপরে আপনার ওই যে হসপিটালের কথা বলছে, কৃষিকার্ড, মহিলাদের জন্য যে সুযোগ সুবিধা, এরপরে আপনার আছে যে নদী ভাঙার যে বিষয়গুলো বলবে, ফ্যামিলি কার্ডগুলো, এগুলো সব বিষয়গুলোই ভালো লাগছে। তার আচার ব্যবহার, তারপরে তার কথাবার্তার মাধুর্য, সব কিছু মিলে অনেক রকমের অনেক আগায় গেছে সে। ঠিক আছে, সে যে নেতা হিসাবে যে সে আসলেই সে যে নেতা, আমাদের গর্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি তার কাছ থেকে। আমরা এপারে এই যে দক্ষিণ অঞ্চলের মানুষজন নদী ভাঙলের অবহেলিত, কিন্তু আমরা তার কাছ থেকে অনেক কিছু আশাবাদী যে আমাদের সে দেবে। আমরা চাবার আগেই সে এগুলো বইলা গেছে যে আমরা এগুলো করবো, এই দেবো। তারপর মহিলাকে ব্যাপারে যে বললো যে এই যে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে, তারপর কৃষি কার্ড, এগুলো তো সুন্দরভাবে সে বলছে, আগেও বলছে, এখনও বলছে, আমাদের সামনে প্রতিশ্রুতি দিছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমরা আশা করি যে ইনি আমাদের নেতা হয়ে থাকুক। সে একজন ভালো মানুষ, ব্যক্তি হিসাবে ভালো। ঠিক আছে, তার মা ছিল মনে করেন অনেক ভালো মানুষ। হ্যাঁ, এই কারণে আজকে দেখে খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘ 17 বছর তারে আমরা দেখি নাই, আর এত কাছে বসে দেখতে পারবো তা কখনো আশাও করি নাই। আজকে আসছে আমাদের তরুণ প্রজন্মের জন্য। সে অনেক কিছু বলছে, খুবই আনন্দ লাগছে, তার কথাগুলো অনেক ভালো লাগছে। সে বলছে আমাদের দেশে তরুণ যারা বেকার আছে তাদের কর্মসূচি করবে, তারপরে খাল বিল আছে এগুলো মেরামতের কাজ করবে। এই গরিব কৃষক ভাই বোনদের তাদের ওই যে লোনের কৃষি লোন আছে ওইটা মকুব করবে 10,000 টাকা পর্যন্ত। তাদের গৃহিণী কার্ড করবে, সাধারণ মানুষের যে গরিব মানুষের জন্য, মহিলাদের জন্য গৃহিণী কার্ড করবে। তা শুনে অনেক খুব ভালো লাগছে। আমি মনে করি তারেক রহমান তার কথা, তার স্টাইল, তার সব কিছুই হলো বাংলাদেশ নিয়ে। এই জন্য তরুণ প্রজন্ম তারা চায় যে তারেক রহমান আসুক, আসলে আমাদের দেশটা সামনে আরও অনেক আগাবে। কারণ বিগত দিনে যারা কী করছে কি না করছে এগুলো সবই তারা দেখছে। তারা চায় তাদেরকে, তার বাবা তো দেশ নিয়েই ভাবছে, দেশের পক্ষে কাজ করছে, তারই ছেলে তারেক রহমান, সেও তো দেশ নিয়েই ভাববে। তাহলে তরুণ প্রজন্ম তো সেটাই চায় যে যারা দেশ নিয়ে ভাবুক, দেশের পক্ষে কাজ করুক। তা আমরা তো ওইটাই চাই। আমি মনে করি আগে যারা কথা বলছে আর তারেক রহমান সাহেবে যে কথা বলে, ইনশাল্লাহ সে তার কথা রাখবে। সে তার যেসব কাজ নিয়ে আজকে মাঠে নামছে, যে কথাগুলো গরিব মানুষের বিষয়ে বলছে, সে সম্পূর্ণ সেটা পূর্ণ করবে। আজকে তারেক রহমান আসলে কিন্তু আমাদের বরিশালবাসী অত্যন্ত আনন্দিত। কারণ আমাদের এই বরিশালে কিন্তু 20 বছর পরে আজকে উনি বরিশালে মাটিতে অবস্থান। অনেক উৎসব মুখর পরিবেশে মানুষ কিন্তু কোথাও ভিলেজ পার্ক মাঠে কোথাও তিল ধরার ফাঁক ছিল না। মানুষ কিন্তু সবাই তাকে এক নজর দেখার জন্য এসেছে। দীর্ঘদিন ওরা আমাদের সেই বরিশালে মাটিতে এসেছে। আমরা তো অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। উনি আজকে যে ধরনের পরিকল্পনা আমাদের মাঝে আজকে ছুড়ে দিয়েছেন, এই বরিশালের জন্য সব
এর উপযুক্ত মানে সে আজকে নির্দেশনা দিয়ে গেছে এবং তা সেই আমাদের পরিকল্পনা যদি সেটি বাস্তবায়ন করে আমাদের বরিশালের মানুষ এখানে বেকারত্ব তারপর দূর হবে। আমার বরিশালের নদী ভাঙ্গন থেকে এখানে মানুষ রক্ষা পাবে। তারপরে এখানে সে কৃষি এর জন্য সে কৃষিকাঠ, তারপরে বেকারত্বের জন্য উনি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারপর হাসপাতাল নির্মাণ করবে ভোলাতে, সে ব্যাপার নির্দেশনা দিয়ে আসছে এবং তা সেই পরিকল্পনা সে বাস্তবায়ন করবে। তারপরে বরিশাল ভোলামানি সেতু, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই মানে ব্রিজ যদি তার আজকে পরিকল্পনায় কিন্তু ছিল। আসলে মানে আমার মনে হয় উনি যে পরিকল্পনাগুলো এখানে বলে গেছে সবগুলো বাস্তবায়ন করবে। আগামী 12 তারিখে আমরা তাকে ধানের শীষে আমরা বিজয় করব এবং আগামী প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে দেখব বাংলাদেশে, এটাই আমাদের আশা। বাংলাদেশে এখন কিন্তু নিরাপত্তা থাকার জন্য ওনার মতো ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি বাংলাদেশে আসলে এখন নাই। এই জন্যই আমরা তাকে প্রধানমন্ত্রী দেখতে চাই এবং এর আতি এখন বাংলাদেশ নিরাপদ। আমরা আশাবাদী ইনশাল্লাহ, এবং আমাদের ভবিষ্যৎ আমরা খুবই খুশি এবং নির্ভরতা পেয়েছি যে না, তার দ্বারা আমরা এই বাংলাদেশের আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ। তার বক্তব্যের মূলই ছিল তার যে প্ল্যান, সে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করে, জনগণ নিয়ে চিন্তা করে, সে কিছু প্ল্যান আমাদের সামনে উপস্থাপন করছে এবং এগুলো বাস্তবায়ন করতে পারলে অবশ্যই হবে ইনশাল্লাহ। তার নেতৃত্বে সে প্রধানমন্ত্রী হলে, এই বাস্তবায়ন হলে দেশ এবং জনগণের অনেক উন্নতি এবং উপকৃত হবে ইনশাল্লাহ। সে আমাদের কাছে যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি কার্ড, তারপরে এই যে কৃষকদের 10,000 টাকা লোন মওকুফ এবং এলাকার উন্নয়নের জন্য সে অনেক খাল কাটবে এবং বিভিন্ন রকম সে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম সে বাস্তবায়ন করবে। এগুলা আমাদের মনে ডাক কেটেছে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ। আমাদের বরিশালে যেমন আমাদের পর্যটন এরিয়া আছে, আমাদের কুয়াকাটা পর্যটন এরিয়া, তারপরে পোর্ট আছে, এগুলা বিভিন্ন দিক থেকে এগুলো উন্নয়নের দরকার, যেগুলো অনেক দিন যাবৎ রাস্তাঘাট বিভিন্ন সাইড আমাদের অনুন্নত ছিল। তার এক কথা আমরা নিশ্চয়তা পেয়েছি যে আমাদের রাস্তাঘাটগুলো ভালো হবে, আমাদের জনগণ উপকৃত হবে এবং পোর্ট এবং আমাদের এই যে পর্যটন কেন্দ্র এটার ব্যাপক উন্নয়ন হবে। বনায় আমাদের তৃণমূল নিয়ে উনি সম্মেলন করছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেই জনসভা আমিও বক্তব্য রেখেছি এবং তার ওই প্ল্যান, তখন থেকে যে প্ল্যানগুলো নিয়ে সে কাজ করছিল, আজকে আমাদের সেই প্ল্যানেরই এখানে সে যে প্ল্যান নূতন করে নিয়ে আসছে, তার ওই যে ভবিষ্যৎ পিছনের যে চিন্তা চেতনা ছিল আজকে সেটা বাস্তবায়নের পথে ইনশাল্লাহ। আশা করি ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ। সেই প্ল্যান বাস্তবায়ন করবে এবং আমরা উপকৃত হব, জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমাদের বাংলাদেশের নেতৃত্ব শূন্য ছিল, আজকে তারেক রহমানে পেয়ে আমরা পূর্ণতা লাভ করেছি। একমাত্র এদেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত এবং আমাদের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে এটা বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে জনাব তারেক জিয়া। এটা আমাদের বিশ্বাস এবং সে এটা সফলতার সহিত সে কাজ করবে ইনশাল্লাহ। এই কারণে জনগণ আজকে সব ছুটে এসেছে, সব জনগণ ছুটে এসেছে আস্থার প্রতীক হিসাবে তারেক জিয়ার কাছে। আমাদের মানে গৌনদী বরিশাল গৌনদী টর্কি হাই স্কুল মাঠে আসছেন উনি। আসার পর আমরা অনেক ছোট ছিলাম তখন দেখছি অনেকে গরু দিছে, অনেক উৎসব দিছে। ইনশাল্লাহ আমাদের ভালো লাগছে। তারেক রহমান হেইকেলে আমরা চিনছি।